এবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে বঙ্গভঙ্গ ইস্যু, ভোট আসলেই বিভাজনের রাজনীতি বিজেপির, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন জানবো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি উজ্জ্বল। বিধানসভায় এবার মুখ্যমন্ত্রীর ভাষণে বঙ্গভঙ্গ ইস্যু উঠে এলো, কি বললেন তিনি এই বিষয়ে, আর কি মন্তব্য করলেন? দেখো, সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বেশ কয়েকজন নেতার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বিতর্ক উঠে এসছে, এবং সেই বক্তব্য নিয়ে যত বিতর্ক উঠে এসছে তত কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু তার মোকাবিলা করার চেষ্টা বিভিন্ন রকমভাবে করা হয়েছে। কিন্তু আজকে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে নির্বাচন এলেই কিন্তু এই সব বক্তব্যগুলো সামনে বেশি করে চলে আসে, এবং তিনি রবীন্দ্রনাথের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন যে বঙ্গভঙ্গ কিভাবে রোধ করতে হয় এটা বাংলার মানুষ জানে, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়। বাংলার কোনো মানুষই কিন্তু এই বঙ্গভঙ্গ চায় না, তাই প্রত্যেক মানুষই কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সঙ্গে থাকো। এদিকে বিধানসভার ভাষণে নীতি বৈঠক নিয়েও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দাবি দাওয়া নিয়ে বৈঠকে বলেছেন বলেই দাবি মমতার। বকেয়া বরাদ্দ নিয়েও দিল্লিতে দরবারের পরামর্শ, জানবো। উজ্জ্বল রয়েছে, উজ্জ্বল এই বিষয়ে জানতে চাইবো। দেখো, রাজ্যের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই দিল্লিতে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরা হচ্ছে। এখানকার যে দাবি দেওয়া, সেগুলো কিন্তু দিল্লিতে বারবার করে বলা হচ্ছে যে সেখান থেকে সেই দাবিটা তুলে ধরতে এখান থেকে প্রতিনিধি দল দিল্লিতে পাঠানোর কথা বলা হয়েছে, এবং বিভিন্নভাবে কিন্তু যখন দিল্লিতে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আরও জোরালোভাবে তুলে ধরা হয়। সেই বক্তব্যে কিন্তু যে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দিল্লিতে গিয়ে কিন্তু তাদের যে দাবি দেওয়া তা নিয়ে কিন্তু সওয়াল করবেন। এই বিষয়ে তিনি বলেছেন, আজকে বিধানসভার ভেতরে হাউস যখন চলছিল তিনি কিন্তু আরও স্পষ্ট করে বলে দিয়েছেন যে বাংলার বেশ কিছু বিষয় রয়েছে সেখানে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়, সেই দাবি কিন্তু আরও জোরালো করে রাজধানীতে তুলতে হবে। ধন্যবাদ উজ্জ্বল।